বিশ্বনবী বসে আছেন, এক সাহাবা আসলেন, তিনি কাতরাইতেছেন, বলতেছেন কে রে তুই? বলে আমি আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? তোরে চিনি না। বলে আমি আব্দুল্লাহ হুজুর, আমি কিছুদিন পূর্বে মুসলমান হয়েছি। বলে সেই আব্দুল্লাহ নাকি? বলে জি হুজুর, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আর আপনি আমার নাম নতুন মুসলমান হওয়ার কারণে আপনি আমার নাম রেখে দিয়েছেন না আব্দুল্লাহ। ওগো নবীজি, ওগো নবীজি, শীতের মধ্যে কাঁথা রাখছি নবী গো। নবী ডাক দিয়া বলে কি রে আব্দুল্লাহ, তোর এই অবস্থা কেন? তোর বাপ দাদারা হলো ধনী, তোমরা সকাল বেলায় একটা কাপড় পরিধান করো আর বিকাল বেলায় কাপড়টাকে পাল্টায়া ফেলো। একটা কাপড় সকালে পর দুপুরে সেটাকে শেষ করো, দুপুর বেলায় যেটা পর বিকাল বেলায় শেষ করো। তোর বাপ দাদারা তো ধনী, তুই আজকে এভাবে কাতরাচ্ছি কেন? বলে হুজুর আর বলিয়েন না কোন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ আয় আয়, ও আব্দুল্লাহ আয় তাড়াতাড়ি আমার ঘরের কাছে আয়। আয়েশাকে ডাক দিয়া বলে আয়েশা, ও আয়েশা শুনেছো নাকি? ও আয়েশা, ও আয়েশা। আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়েশা, পরনের দুইখানা কাপড় দে। এই সাহাবার পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়, শুধু লজ্জাস্থানটাকে বাবা মার কাছ থেকে চলে এসেছে। আল্লাহর নবী তাকে দুইখানা কাপড় দিয়ে দিলেন। তার নাম সেই দিন থেকে জুলবাতেন হয়ে গেল। আল্লাহ নবীর পরনের কাপড় কি সবারে ভাগ্যে জুটে? এই সাহাবা আল্লাহ নবীর পরনের কাপড় পেলেন, বলেন সুবহানাল্লাহ। দিনের জন্য জানকে বিসর্জন দিছে। নবী তখন ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ, কিছু তোমার ইতিহাসকে বয়ান করো। আব্দুল্লাহ বলে হুজুর, প্রথম মুসলমান হয়েছি আমি, আপনার দরবারে যাতায়াত করি কেন? দিনের প্রচার কেন করি? দিন কায়েমের প্রচার কেন করি নবী গো? এই জন্য আমার চাচা আমার মা আমাকে ঘরে বন্দি করে রেখেছে, আমাকে উলঙ্গ করে ঘরের ভিতরে রেখে দিয়েছে, আমি যাতে আপনার দরবারে আসতে না পারি এই ব্যবস্থা তারা করেছিল। আর আমি বলে দিয়েছি পরিষ্কার করে দুনিয়ার সম্পদ হারাতে পারি, মা বাবাকে ত্যাগ করতে পারি, ধন সম্পদ ত্যাগ করতে পারি, সব বিসর্জন দিতে পারি, কিন্তু ইসলামকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে রাজি নাই। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ।